মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো সোমবার আর ৯ই মার্চ। এখন বাজে সকাল ৬টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের নতুন গল্পতে আবারও গল্প করতে হাজির হয়ে গেছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো রোজের মতন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আর আমাদের এখানে সূর্যটা উঠলে রোদ্রুটা আমাদের বাড়ির সামনেই একদম পড়ে, সেই কারণে মনে হয় যেন অনেকখানি বেলা হয়ে গেছে। তারপরে এখানে ঘুম থেকে উঠে যে রোজের মতন উঠানে জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে ঘর ঝাঁট দেওয়া, বাইরে ঝাঁট দেওয়া, ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, রোজের মতন কাজ তো এরকম থাকেই বলতে পারো। শুধু আমার না, প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো এটা নিত্যদিনের কাজ। তার সঙ্গে তো প্রত্যেকটা ঘরের বলতে পারো গোছানো থেকে সমস্ত কিছু পরিষ্কার করা, পরিপাটিভাবে কাজ করা প্রত্যেকটা বাড়ির বউদের দায়িত্ব। তারপরে বলতে পারো পরিষ্কার জায়গাতেই লক্ষ্মীর বাস, সেই কারণে প্রত্যেকটা বাড়ির লক্ষ্মী বলতে পারো বাড়ির বউরাই। বাড়ির বউরা যখন অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু দেখবে পুরো ঘরময় যেন নিস্তব্ধ হয়ে যাবে, অগোছালো হয়ে যাবে। সেই কারণে কোনোভাবেই কিন্তু বাড়ির বউদের কিন্তু অসুস্থ হওয়া চলবে না। প্রত্যেকটা মুহূর্তে যতটা নিজেদেরকে সুস্থ রাখতে হবে এবং আস্তে আস্তে করে প্রত্যেকটা কাজ আমরা যদি রোজ একটু একটু করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু একদিনে অনেকটা চাপের মনে হয় না। তারপরে চলো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের এখানে টগর গাছে দেখো গাছ ভরে ফুল হয়েছে। বসন্তকালে তো প্রত্যেকটা গাছে ফুল হয়, তার সঙ্গে তো কোকিলের ডাক, বেশ ভালো লাগে মনটা। তারপরে যাই হোক, এখানে দেখো ঘর বাইরে সমস্ত জায়গায় ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর মোছাও আমার হয়ে গেছে। এবার আমি মশারিটা আজকে কেচে দেবো, কারণ অনেক দিন ধরে ময়লা হয়ে গেছে। আর আমি কিন্তু বলতে পারো একসঙ্গে অনেক কিছু আমি কাচতে পারি না। আমি টুকটুক করেই একটা দুটা করে কেচে কেচেই মিলে দিই, কারণ আমি মেনলি ট্যাপের জলে কাচা আমার ঠিক পছন্দ হয় না। কিন্তু আমাদের সামনে একটা বড় পুকুর আছে, ওটাতে বলতে পারো জলটা অনেকটা খারাপ হয়ে গেছে, সেই কারণে আমি এখন ঘরেই কেচে নিই। সেই কারণে আমি একটু একটু করে কিছু কিছু করে কাচি আর মিলে দিলাম। আর এখন তো শুকনো হওয়ার কোনো ব্যাপার নয়, গ্রীষ্মকালে রয়েছে সেই কারণে। আর এখানে দেখো আমার বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তারপরে স্নান-টানও করে নিয়েছি আর মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কারণ মেয়েকে তো আমি নিজেই এখন সকালে পড়াই, সেই কারণে বলতে পারো আগে ওকে পড়িয়ে স্নান-টান করিয়ে স্কুল পাঠিয়ে তারপরে বলতে পারো বাকি রান্নাঘরের সমস্ত কাজকর্ম, সবজি কাটা, এই সমস্ত করতে আমি চলে আসি। আর এখানে দেখো প্রত্যেকটা বিশেষ করে একা হাতে যাদের সংসারে সমস্ত কাজ সামলাতে হয় তারা কিন্তু বলতে পারো এতটা চাপের মধ্যে থাকে, সে তারাই বোঝে। কারণ অনেকে আবার ভাবে তো এদের বাচ্চা সামলানো আর ঘরে রান্না বান্না, ঘর পরিষ্কার করা, এ কি এমন কাজ। কিন্তু কথায় আছে না, যার কষ্ট সেই একমাত্র বোঝে তার কষ্টটা কি। তো যাই হোক, প্রত্যেকটা সংসারে নিজেদেরকে গুছিয়ে নিজেদেরকে বিশেষ করে চালিয়ে নিতে হবে, বিশেষ করে যাদের হাজবেন্ড বাইরে থাকে। কারণ ঘরের সমস্ত কিছু নিজেকে, বাচ্চা বাচ্চা পড়ানো, বাজার করা, সমস্ত কিছু নিজেকে সামলাতে হয় সেই কারণে। আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমি আজকে রান্না করছি মোচার তরকারি আর করব ডিমের ঝোল। এটাই হবে আমাদের দুপুরের আজকে রান্না বান্না। কারণ এই মোচাটা জানো তো আমাদের গাছেই হয়েছে আর আমাদের ছোট্ট বাগান আছে, সেই কারণে কিছু কিছু সবজি বলতে পারো এখানে পাওয়াই যায় নিজেদের বাগান থেকে। যেমন কলা, মোচা, থোড়, এগুলো কিন্তু যেমন যারা শহরের মধ্যে থাকে তারা তো কিনেই খায়, কিন্তু আমাদের গ্রামে বলতে পারো এই সুবিধাগুলো আছে। তারপরে বিশেষ করে এই যে পরিষ্কার যে নিস্তব্ধ একটা পরিবেশ, যেটা শহরে মানুষরা পায় না। আমার কিন্তু যতই হোক শহরে গেলে আমার একদমই ভালো লাগে না। তারপরে এখানে দেখো রান্না বান্না করে দুপুরে খাওয়াটাও হয়ে গেছে। তারপরে এখানে বেল একটা কালকে গাছে পেড়েছিলাম বলতে গাছেই পেকেই পড়েছিল, কিন্তু নিচে পড়েনি, এমন ভাবেই ছিল। তো আস্তে করে নাড়িয়ে দিতে নিচে পড়ে গেছে। তারপরে কালকেই মেয়ে বায়না করছিল কালকে খাবে খাবে বেলটা শরবত করে দিলে, তো ওকে বুঝিয়ে আজকেই করে দিলাম। আর এখানে দেখো বিকেল বেলার টাইমটা গাছে জল দিচ্ছি, কারণ গ্রীষ্মকাল তো গাছগুলোতে জল না দেওয়া থাকলে ঝিমিয়ে পড়ে, সেই কারণে গাছগুলোতে জল দিয়ে রাখি। আর এখানে অনেক রকম
কালারের জবা রয়েছে, যেমন হলুদ, পিঙ্ক, শুধু হলুদ, মানে সব রকমেরই বলতে পারো। জবা 4-5 রকম আছে, আর অনেক রকম ফুল আছে। এমনিতে আমি ফুল গাছ গাছপালা একটু বেশি ভালোবাসি, সেই কারণে। তারপরে এখানে দেখো সন্ধেবেলা টাইমটা ওদেরকে পরিয়ে ছাড়ার পরে একটু মনে হলো না আলমারিটা একটু মুছে নিই, সেই কারণে। কারণ প্রত্যেকটা বাড়ির জিনিসপত্র যদি আমরা গুছিয়ে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু জিনিস অনেক দিনই টেকে, সেই কারণে। তারপরে যদি আমরা এগুলো না পরিষ্কার করি বলতে পারো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপরে বলতে পারো আমাদের মতো ফ্যামিলিতে সমস্ত জিনিস পরিষ্কার করে আমাদেরকে নিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তারপরে এখানে দেখো এই যে আলনাটা দেখতে পাচ্ছ, আলনাটা নামেই শুধু আলনা মাত্র, কিন্তু এটা ব্যবহার করা একদমই যায় না। কারণ ওর মধ্যে যে মানে এটা তো স্টিলের, সেই কারণে স্টিল না ঠিক বলতে পারছি না এটা কি, কিন্তু ওই যে র্যাকগুলো না ওগুলো গোল গোল, সেই কারণে জামা কাপড় হড়কে যেন নিচে পড়ে যায়, সেই কারণে ব্যবহার করতে খুবই অসুবিধা। কিন্তু আমি পুরোনো জামা কাপড় হলেও আমি তাকে গুছিয়ে পাট করে একদম তুলে দিই। তারপরে এখানে দেখো আমি ঘর পরিষ্কার করছিলাম বলে আমার মেয়েও এই যে করছে, বাচ্চারা যেটাই দেখে সেটাই করে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের নতুন গল্প নিয়ে। থ্যাংক ইউ।